السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله रंग लाया है जहां में सईद अबरार से, गुलशने आलम जालम गुल बने असरार से। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना ऐ रब तेरे महबूब का दीदार दिखा दे, दिल मेरे को मखज़न-ए असरार बना दे। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু এর দরবারে লাখ শুকরিয়া। রব্বে করিম আমাদেরকে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। একবার রব্বে করিমের দরবারে অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ।
আমরা আজকে জিলকাদা মাসের একেবারে শেষ তারিখ 29 তারিখে অবস্থান করতেছি। আজকে জিলকদ মাসের 29 তারিখ। আজকে হয়তো সূর্য ডুবার সাথে সাথেই জিলহজ মাসে চাঁদ উদিত হতে পারে। যদি বলেন আলহামদুলিল্লাহ। জিলহজ মাস আমাদের সামনে একেবারেই সম্মুখীন। খুব সূর্য ডুবার সাথে সাথেই হয়তো আরবি মাস যেহেতু 29 কিংবা 30 দিন হয়, তো আজকে 29 তারিখ, আজকের রাতের সূর্য ডুবা, দিনের সূর্য ডুবার সাথে সাথে হয়তো আজকে জিলহজ মাসে চাঁদ উদিত হয়ে যাবে। আমাদের সামনে জিলহজ মাস আগমন করতেছে। এমন একটি মাস যেই মাসের গুরুত্ব খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে মাজিদের মধ্যে, তার হাবিব তার হাদিসের মধ্যে এই মাসটির গুরুত্ব আমাদের সামনে বয়ান করেছেন। যে বলে আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে জিলহজ মাসের গুরুত্ব আলোচনা করতে চাই। এই মাসের মর্যাদা কতটুকুন, এই মাসের সম্মান কতটুকুন, এই মাসের ইজ্জত কতটুকুন। আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরা তাওবা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিনহা আরবাআতুল হুরুম, মাস যদিও 12টা কিন্তু 12 মাসের মধ্যে আমি আল্লাহ 4টা মাসকে সম্মানিত পবিত্র ঘোষণা করছি। যেটা বলেন সুবহানাল্লাহ। 4 মাস কি কি? আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুল মুতাওয়ালিয়া, 3 মাস ধারাবাহিক আসে, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আরেকটা মাস হচ্ছে রজব। যুলকাদা, যুলহিজ্জা, আমরা যেটাকে জিলকদ, জিলহজ, মুহররম আর কি রজব। মাস হলো কয়টা? 4। এই 4 মাসকে আল্লাহ বলতেছেন আরবাআতুল হুরুম, আমি আল্লাহ এই 4 মাসকে পবিত্র ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এই মাসের সম্পর্কে আল্লাহ বলতেছেন যালিকা দীনুল কাইয়্যিম ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসকে আমি আল্লাহ পবিত্র ঘোষণা করলাম, এটাই আমি আল্লাহ সুপ্রতিষ্ঠিত দিন। সুতরাং এই 4 মাসের মধ্যে তোমরা কখনো নিজের উপর জুলুম করিও না, অর্থাৎ তোমরা কখনো গুনার মধ্যে লিপ্ত হইও না। এই 4 মাসকে আমি আল্লাহ মহাসম্মানিত ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। অন্যান্য মাসেও গুনাহ করা হারাম, কিন্তু এই 4 মাসকে আল্লাহ বলতেছেন আমি বিশেষ মর্যাদা দিয়েছি। সুতরাং খেয়াল করে রাখবা এই 4 মাসের মধ্যে কোনো জুলুম যেন না হয়। তো এই 4 মাসের মধ্যে 1 নম্বর জিলকদ, যেটা আমরা অতিক্রম করতেছি, আর সামনেই আসতেছে আমাদের কাছে কোন মাস? জিলহজ। আর জিলহজ মাস আল্লাহ বলতেছেন আরবাআতুল হুরুম, পবিত্র 4 মাসের 1 মাস। অর্থাৎ 12 মাসের মধ্যে আল্লাহ যে 4 মাসকে বিশেষভাবে পবিত্র ঘোষণা করেছেন, সেই 4 মাসের মধ্যে অন্যতম 1 মাসের নাম হচ্ছে জিলহজ মাস। যেটা বলেন সুবহানাল্লাহ। এই মাসটা, জিলহজ মাসটা যে মহা পবিত্র, হাদিসের মধ্যে এই কথাটা পাওয়া যায়। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ ফরমান, সুনানে ইবনে মাজাহ, মুসনাদ ইমাম আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع, বিদায় হজের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, তিনি ইরশাদ করলেন আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা সাবধান আমার উম্মত, খেয়াল করো, আজকের দিন তো আরাফার দিন। বিদায় হজের দিন কোন দিন? আরাফার দিন। আরাফার দিন, এই দিনটা কেমন? ইন্না আহরামাল আইয়াম, সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলতেছেন ওয়া আন্না আহরামাশ শুহুরি শাহরাকুম হাযা, আর মাসের মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে জিলহজ মাস। যেটা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দিনের মধ্যে সবচেয়ে বেশি মহান, পবিত্র, সম্মানিত দিন হচ্ছে কোনটা? আরাফার দিন। আর মাসের মধ্যে কোন মাসটা সবচেয়ে পবিত্র? জিলহজ মাস। যদিও পবিত্র মাস কয়টা? 4টা, কিন্তু 4 পবিত্র মাসের মধ্যে সবচাইতে পবিত্র, সম্মানিত, আল্লাহর কাছে মর্যাদাবান যে মাসটি, সেই মাসের নাম রাসূলুল্লাহ বলতেছেন শাহরুকুম হাযা, এই যে হজের মাস, যে মাসে আমি রাসূল তোমাদেরকে নিয়ে হজ করতেছি, এই জিলহজ মাসটাই পবিত্র মাস সমূহের মধ্যেও সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার মানে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কয়টা? 1টা, জিলহজ, যুলকাদা, যুলহিজ্জা। আমাদের ভাষায় আমরা বলি জিলকদ, জিলহজ, মুহররম, রজব। কয় মাস? 4 মাস। এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা?
জিলহজ, হজের মাস। বলেন কোন মাস? হজের মাস। এই জিলহজের মধ্যে কোন দিনটা শ্রেষ্ঠ? আরাফার দিন, 9 তারিখ। যেটা বলেন সুবহানাল্লাহ। আরাফার দিনের খাতিরে রাসূলুল্লাহ বলতেছেন, 4টি পবিত্র মাসের মধ্যে জিলহজ মাসের পবিত্রতা, সম্মান, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে যে মাসটি আগমন করতেছে, কথা বুঝতেছেন, যে মাসটি আমাদের কাছে আগমন করতেছে জিলহজ মাস, এই মাসটা সবচাইতে পবিত্র, এই মাসটা সবচাইতে সম্মানিত, এই মাসটাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই মাসটাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মাসের মধ্যে আবার কিছু দিনকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন। জিলহজ মাসের সংখ্যা 29 বা 30 দিন। 29 বা 30-এর মধ্যে আল্লাহ সম্মান দিয়েছেন প্রথম 10 দিনকে আরেকটু বেশি। যেটা বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরাতুল বাকারা 202 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, ওয়াযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর গুণগান গাও, আমি আল্লাহর জিকির করো। কোন দিন? ফি আইয়ামিন মা'দুদাত, কিছু নির্দিষ্ট দিন। কিছু কত দিন? নির্দিষ্ট দিন। নির্দিষ্ট দিনগুলা কোনটা? কোন দিনগুলাকে আল্লাহ নির্দিষ্ট করলেন? কিছু নির্দিষ্ট দিনে আমি আল্লাহকে স্মরণ করো। সেই নির্দিষ্ট দিনগুলা কোনগুলা? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ ফরমান, আইয়ামুন মা'লুমাত, উযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, কিছু নির্দিষ্ট দিনে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। এই নির্দিষ্ট দিনগুলা কোনগুলা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ামুল আশরি, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ বলেছেন আমি আল্লাহকে বিশেষভাবে স্মরণ করো। সুবহানাল্লাহ। তাহলে গোটা জিলহজ মাস পবিত্র, আর জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ স্পেশাল ভাবে বলতেছেন, ও মুমিন বান্দা, এই 10 দিনে আমি আল্লাহকে বিশেষভাবে স্মরণ করো। সুবহানাল্লাহ। মানে বিশেষভাবে এই 10 দিন ইবাদত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কথা কসম খেয়েছেন। এই 10 দিনের নাম নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে কসম খেয়েছেন। জিলহজের প্রথম 10 দিনের কে উল্লেখ করে আল্লাহ কসম করতেছেন। কথা বুঝেন নাই? আল্লাহ বলতেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফজরের কসম খাচ্ছেন। আল্লাহ বলতেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম। ফজরের নামাজটা গুরুত্বপূর্ণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামের কসম খেয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। বলেন 10 রাতের কসম। কোন 10 রাত? এই 10 রাত কোন 10 রাত? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আন্নাহাল আশরুল আউয়ালু মিন জিলহিজ্জাতি, জিলহজ মাসের প্রথম 10 রাত, এই 10 রাতকেই আল্লাহ কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছেন, আমি আল্লাহ 10 রাতের কসম করতেছি, মানে জিলহজের প্রথম 10 রাতের কসম করতেছি। সুবহানাল্লাহ। এখন দেখেন, মানুষের জন্য হুকুম হচ্ছে মানুষ কসম করে আল্লাহর নামে। মুমিন বান্দা যদি কসম করতে হয় সে কার নামে কসম করবে? আল্লাহর নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, কেউ তার বাবার নামে কসম করবে, আল্লাহ এটা নিষিদ্ধ করেছেন। আমরা বলি না মায়ের কসম, বাবার কসম, এটা জায়েজ নয়, এটা উচিত না, আল্লাহ নিষেধ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম, আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করতেছেন, আন তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমার বাবার নামে কসম করবা, এটা নিষিদ্ধ। কিন্তু কসম যদি করতেই চাও কার নামে করবা? রাসূলুল্লাহ বলেছেন, মান কানা হালিফান, কেউ যদি কসম করতেই হয় ফালিয়াহলিফ বিল্লাহি, সে যেন আল্লাহর নামে কসম করে। সুবহানাল্লাহ। অথবা আউলিয়াসমু, অথবা যেন কসম করা থেকে বিরত থাকে। কসম না করাই উত্তম। করতেই যদি হয় কি দিয়ে করবেন? আল্লাহর নামে। এটা আমাদের জন্য। কিন্তু আল্লাহর জন্য কি? আল্লাহ কোনো কিছু নামে কসম করার মানে কি? মানে ওই জিনিসটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ কি করতেছেন? ওই জিনিসটার মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন। ধরেন একজন বড় এমপি বা মন্ত্রী আপনার নাম উল্লেখ করলেন, বললেন আমার অমুক মিয়া। তো কি বোঝা গেল? অমুক মিয়ার পাওয়ার আছে না নাই? আছে। মর্যাদা আছে না নাই? আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ যখন বললেন আমি আল্লাহ এই 10 রাতের কসম করতেছি, আমরা বুঝলাম এই 10 রাতের মর্যাদা আছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আশরুন বলতে লায়ালিন আশর, 10 রাতের কসম মানে কি? এই 10 রাত হচ্ছে ইন্নাল আশরা আশরুল আযহা, ঈদুল আযহার যে মাস জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম আল্লাহ খেয়েছেন। পরের আয়াতে আল্লাহ বলেছেন কি? ওয়ালায়ালিন আশর, এরপরে বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, বেজুড়ের কসম আর জুড়ের কসম। বলেন কিসের কসম? বেজুড়ের কসম আর জুড়ের কসম। বেজুড় দিন কোনটা? আরাফার দিন 9 তারিখ। আর জুড় দিন কোনটা?
কুরবানির দিন 10 তারিখ। রাসূলুল্লাহ বলতেছেন বেজুর দিনের যে কসম, এই বেজুর দিনটা হচ্ছে ইয়াউমুল আরাফা 9 তারিখ বেজুর দিন। আর ওয়াশফা'i মানে জুড়ের কসম, জুড়ের দিন কোনটা? এটা হচ্ছে 10 তারিখ ইয়াউমুল আদহা, ইয়াউমুল নাহর, কুরবানির দিন। তাই আল্লাহ এইগুলা কসম করেছেন, 10 তারিখের কসম করেছেন, 9 তারিখের কসম করেছেন, একসাথে 1 থেকে 10 তারিখের কসম করেছেন। তাহলে আমরা বুঝলাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের জন্য বিশেষ একটা মুহূর্ত, বিশেষ কিছু সময়, বিশেষ কিছু দিন আমাদের কাছে আসতেছে, যেগুলোর মর্যাদা বড় বেশি। কারণ আল্লাহ বলেছেন উযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কিছু দিনে আমি আল্লাহকে স্মরণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নির্দিষ্ট দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তার মানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও বান্দা, তোমাদের জন্য আমি কিছু স্পেশাল সুযোগ রেখেছি। সামনে জিলহজ মাস, তার প্রথম 10 দিন তোমরা বিশেষভাবে আমি আল্লাহর ইবাদত করো, কারণ এই 10 রাতের কসম আমি আল্লাহ খেয়েছি। তার মানে এই 10 রাতের মর্যাদা বহুগুণ বেড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হাদিস থেকে জানলাম 12 মাসের মধ্যে, কোরআনের আয়াত থেকে জানলাম 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কয়টা? 4টা, জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আবার রাসূলুল্লাহ বলেন এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস, আর জিলহজ মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আর আল্লাহ বলতেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ। ও মুমিন বান্দা, তোমার সামনে সুযোগ আসতেছে, এই দিনগুলোতে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন যে আল্লাহর কাছে প্রিয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। জামিআত তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিহি আল আইয়ামিল 10। জিলহজ মাসের 10 দিনের নফল নেক আমলের মতো আর কোন মাসের নফল নেক আমল আল্লাহর কাছে কত প্রিয় না। আল্লাহর কাছে যতটা প্রিয় এই 10 রাতের ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন খেয়াল করেন, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নাই যে আমালু সালিহুন আপনি নেক আমল করবেন, ফীহিন্না এই দিনগুলোতে আহাব্বু ইলাল্লাহ আল্লাহ এটাকে সবচেয়ে ভালোবাসেন, এমন কোন দিন নাই। তবে সেই দিনটা হচ্ছে মিন হাযিহিল আইয়ামিল 10, এই জিলহজের 10 রাতের নফল ইবাদতকে আল্লাহ যতটা পছন্দ করেন, যতটা মহব্বত করেন, যতটা ভালোবাসেন, অন্য মাসের ইবাদতকে আল্লাহ ততটা ভালোবাসেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানুল কারীম তো কোরআনের কারণে মর্যাদাবান, সেই মাসটা আলাদা। এই মাস পরে যত মাস আছে, এই মাসগুলোতে যদি আপনি নফল ইবাদত করেন, তাহলে ওই মাসগুলোর ইবাদত আল্লাহ যতটা পছন্দ করেন, এই 10 দিনের নফল ইবাদতকে আল্লাহ তার চাইতে বহুগুণ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ, হে রাসূল আমরা তো জানতাম যে জিহাদ হচ্ছে সবচেয়ে উত্তম আমল, শ্রেষ্ঠ আমল। আপনি বলতেছেন আর কোনো আমল নাই জিলহজ মাসের 10 দিনের নফল ইবাদতই আল্লাহ যতটা পছন্দ করেন, আর কোনো আমল এতটা পছন্দনীয় না। সব নেক আমলই আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহ সব নেক আমলকেই পছন্দ করেন, কিন্তু জিলহজের 10 রাতের ইবাদত আল্লাহ বিশেষভাবে পছন্দ করেন, সবচেয়ে বেশি পছন্দ করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে 10 রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন, ঠিক আছে, তাহলে আমরা তো আগে জানতাম জিহাদ আল্লাহ বেশি পছন্দ করেন, তাহলে কি এখন থেকে আমরা জানবো জিহাদের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের মূল্য বেশি? এটাই কি সঠিক? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জিহাদও আল্লাহর কাছে যতটা পছন্দনীয়, তার চাইতেও জিলহজ মাসের 10 তারিখের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যারা বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এতটাই প্রিয়, অন্য কোনো আমল এত প্রিয় না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদও কি আল্লাহর কাছে এত প্রিয় না জিলহজ মাসের 10 রাতের আমলের চাইতে? আল্লাহ রাসূল বলেন, না, জিহাদের চাইতেও আল্লাহর কাছে প্রিয় হচ্ছে জিলহজ মাসের 10 দিনের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যে জিহাদ করতে বের হয়েছে আর সেখানে সে তার মাল এবং জান কুরবান করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, তার হিসাবটা ভিন্ন, কারণ তার তুলনা আর চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
যারা জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে, এই শহীদদেরকে তোমরা মৃত বলিও না, এরা জীবিত আছে। যেন বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছি, তারা কবরের জিন্দেগিতে তারা রিজেক্ট পান, তারা বিশেষ মর্যাদাবান অবস্থায় আছেন, তাদেরকে তোমরা মৃত বলিয়া ছোট করিও না, এদের মর্যাদা সমান করে। যেন বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলে সে কথা ভিন্ন, নতুবা জিহাদের চাইতেও এই 10 রাতের ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করেন। প্রশ্ন এসেই যায় যে জিহাদের চাইতেও এই 10 রাতের নফল ইবাদতগুলা, এই 10 রাতের ইবাদতগুলা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার পিছনে কারণটা কি? দুইটা কারণ বলবো। যদি বলেন কয়টা কারণ? দুইটা। একটা বলেছেন ইমাম ইবনুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন যে এই মাসে তো জিয়ারতু বাইতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ঘর হাজী সাহেবরা জিয়ারত করেন। সুবহানাল্লাহ। হজের মৌসুম, হজের সময় হাজিরা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তারা ফরজ জিয়ারত করেন, তা কাবা ঘর তাওয়াফ করেন, এই কাবা ঘর তাওয়াফের বরকতে আল্লাহ এই 10 রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এক নাম্বারটা বললাম, হজের কারণে কি হয়েছে? আল্লাহর ঘর তাওয়াফের কারণে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ একসাথে আল্লাহর ঘর একই টাইমে বিভিন্ন এই যে নির্দিষ্ট এই 10 দিনের ভিতরে সবাই আল্লাহর ঘর জিয়ারত করবে, মিনায় যাবে, আরাফার ময়দানে যাবে, তারা মুজদালিফায় যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের ইবাদতকে এতটা বাড়িয়ে দিয়েছেন যে অন্য মাসের ইবাদতের চাইতে এই মাসের 10 দিনের ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করেন। দুই নাম্বার হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, দেখেন আপনি যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের ছাড়া অন্য যে 11 মাস আছে, সেই 11 মাসে যদি আপনি চান নামাজ পড়তে, পারবেন কিনা? না পারবেন। রোজা রাখতে পারবেন কিনা? না পারবেন। আপনি যদি চান যাকাত দিতে, পারবেন কিনা? না পারবেন। কিন্তু এই বাকি 11 মাসে যদি চান হজ করতে, পারবেন কি? হজের মাস নির্ধারিত, জিলহজ মাসের 10 দিনের ভিতরেই হজের কার্য, ঠিক কিনা? জিলহজ মাসের 10 দিনের ভিতরে কি হজের কাজ। আপনি চাইলে অন্য মাসে নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু হজ করতে পারবেন না। কিন্তু এই 10 দিনে আপনি ঈমান আনার পর, ঈমানের মানে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। আপনি ঈমান আনলে প্রথম স্তম্ভ, আপনি রোজাও রাখতে পারেন, হ্যাঁ, হজও করতে পারতেছেন, যাকাতও দিতে পারতেছেন, হ্যাঁ, রোজাও নফল রোজাও রাখতে পারতেছেন, আপনি নামাজও পারতেছেন, রোজাও পারতেছেন, হ্যাঁ, যাকাতও সদকাও করতে পারতেছেন, তার সাথে সাথে হজও করতে পারতেছেন। বাকি 11 মাসে 4টা ইবাদত একসাথে করার আর সুযোগ নাই এই 10 দিন ছাড়া। তাই আল্লাহ এই 10 রাতের মর্যাদা, এই 10 দিনের মর্যাদা অন্য মাসের তুলনায় বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে যে এই 10 রাতের মর্যাদা কেন বেড়ে গেল? তাহলে আমরা বুঝলাম আমাদের সামনে যে 10 রাত আসতেছে, এই 10 রাত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। অন্যান্য নফল ইবাদতের তুলনায় এই 10 রাতে যদি কেউ নামাজ পড়ে, নফল রোজা রাখে, এটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। তো এই 10 দিন আমরা কিভাবে কাটাবো? আগামী যে 10 দিন আমরা কিভাবে কাটাবো? আজকের রাত থেকেই হয়তো সন্ধ্যার সময় যদি চাঁদ উদিত হয়, তাহলে জিলহজ মাস শুরু, এই দিন থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানির দিন পর্যন্ত এই 10 রাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 10 রাত আমরা কাটাবো কি কি নফল ইবাদত করে, দিনটা কাটাবো কেমনে, কিভাবে রাসূলুল্লাহ কাটিয়েছেন, আমাদের জানার দরকার আছে না নাই? আছে। তো প্রথমে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল 1 জিলহজ থেকে, কথা বুঝতেছেন, 1 জিলহজ থেকে 9 জিলহজ তথা আরাফার দিন পর্যন্ত একাধারে নফল রোজা রাখা। যেটা বলেন সুবহানাল্লাহ। আর এই 10 রাতে বিশেষভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কয়টা পেলাম? 2টা। 10 দিনের মধ্যে 10 নম্বর দিন তো কুরবানির দিন, ঈদের দিন তো আর রোজা রাখা যাবে না। 10 নম্বর দিন রোজা বাদ দিবেন, 9 তারিখ পর্যন্ত রোজা, 1 থেকে 9 কয়টা রোজা? 9টা। আর 10 দিনই তাহাজ্জুদ। কথা বুঝে আসছে? এই আমলটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা যদি ইবনে মাজাহ এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামে তিরমিজি খেয়াল করি, হযরত আবু হুরায়রা থেকে হাদিস পেয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা ফিহা মিন আশরি যিলহিজ্জাতি, জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আল্লাহ রাসূল বলতেছেন এই 10 দিনের মধ্যে, 10 নম্বর দিন তো কুরবানি, এটা বাদ দিতে হবে, 10 দিনের মধ্যে 9 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজার বিনিময়ে আল্লাহ 1 বছরের রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই 10 রাতের যে 9 দিন রোজা রাখার সুযোগ আছে, এই প্রত্যেক দিনের রোজার সওয়াব আল্লাহ কতটুকু দেন? বিসিয়ামি সানাতিন, 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, এই 10 দিনের মধ্যে 9 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা রোজার বিনিময়ে আল্লাহ সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে কয় বছরের রোজা রাখার সওয়াব? 1 বছরের। এটা আমাদের জন্য সহজ একটা হিসাব না, মানে বড় একটা অফার আমাদের জন্য।
আমরা যদি একটা রোজা রাখি, 1 বছর নফল রোজা রাখার সওয়াব। এখানে আমরা কেউ বলতে পারবো না যে আমি বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরো বছর রোজা রেখেছি। নফল রোজা রাখা এত সহজ না, পারবো না। কিন্তু আল্লাহ রাসূল বলেন তোমার জন্য সুযোগ আছে, তুমি এই 10 দিনের যে কোনো একদিন রোজা রাখবা, সওয়াব পাবা একটা রোজার বিনিময়ে 1 বছরের সওয়াব। তাহলে যদি আমরা 9টা রোজা রাখি, কয় বছর রোজা রাখার সওয়াব পাবো? 9 বছর। আমরা কি এই সুযোগ মিস করব? আমাদের অন্ততপক্ষে 2-4টা রোজা রাখা উচিত কিনা না? আমরা রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর আমল ছিল তিনি এই 9টা রোজা কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে 9টা না পারি, 1-2টা তো পারবো ইনশাআল্লাহ। পারবো কিনা না জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্রতিটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব। আর এই 10 দিনের রাতের তাহাজ্জুদের সওয়াব কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এই 10 রাতের তাহাজ্জুদ, এই 10 রাতের তাহাজ্জুদ লাইলাতুল কদরের রাতের তাহাজ্জুদের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 রাতের এক রাত আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি কেমন যেন লাইলাতুল কদরে তাহাজ্জুদ পড়লেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10 রাতে যদি আমরা তাহাজ্জুদ পড়ি, প্রতিদিন তাহাজ্জুদে আমরা লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। তাহলে আজকে ওই যে সামনে জিলহজের 10 দিন আসবে, এই 10 রাতের যদি 10 রাতই আমরা কি করতে পারি, 2-4 রাকাত করেও যদি তাহাজ্জুদ পড়তে পারি, লাইলাতুল কদরের রাতে তাহাজ্জুদ পড়লে যে 1000 মাসের সওয়াব, এই 10 দিনে যদি আমরা তাহাজ্জুদ পড়ি সমপরিমাণ সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদর নিয়ে কনফিউশন থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 21 রমাদান, 23, 25, 27, 29 যে কোনো এক বেজুর রাতে, নিশ্চিত করে বলতে পারি না কোনটা লাইলাতুল কদরের রাত, কিন্তু এই 10 রাতের প্রতিটা রাতকে রাসূলুল্লাহ বলেছেন তুমি তাহাজ্জুদ পড়ো, লাইলাতুল কদরের সওয়াব মিস করা উচিত হবে না। আমরা চেষ্টা করলে সামান্য রাত, ছোট রাত, হ্যাঁ, ঘুমাতে ঘুমাতেই আমাদের 12টা-1টা বেজে যায়, তো একটা হয়ে গেলে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আপনার রাতের 2/3 অতিক্রম করার পর থেকেই তো তাহাজ্জুদের সময় প্রবেশ করলো। তাহাজ্জুদের সময় 4 রাকাত তাহাজ্জুদ করে ঘুমিয়ে যান না, লাইলাতুল কদরের রাতের তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব এই 2টা আমল যেন না ছাড়ি। আরো নফল ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াল আমালু ফীহিন্না, এই 10 রাতের মধ্যে, এই 10 দিন এবং রাতের মধ্যে আমরা যত ইবাদত করব, ইউদাআফুল আমালু ফীহিন্না ইউদাআফু বি700 দিরফিন। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ চাইলে এই 10 রাতের ইবাদতের মর্তবা সওয়াব আল্লাহ বাড়াতে বাড়াতে 10 গুণ না 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে নফল ইবাদতই করব এই 10 দিন, প্রতিটা নফল ইবাদতের সওয়াব বা প্রতিদান আল্লাহ বাড়িয়ে দিতে দিতে চাইলে কত গুণ দিবেন? 700 গুণ। আশা যদি রাখি আল্লাহ এই 10 দিন আমরা নফল রোজা রাখবো, হ্যাঁ, নফল তাহাজ্জুদ পড়বো বা কিছু ইবাদত করব, জিকির আজকার করব, আপনি তো চাইলে আমাকে কত গুণ সওয়াব দিতে পারেন? 700 গুণ। একটা ইবাদত করলাম, 700টা সওয়াব পেলাম। এটা কত সহজ একটা সময় আমাদের জন্য, আমাদের পুঁজিকে বড় করার একটা সুযোগ এসেছে। এই 10 দিনের ইবাদতকে আমরা কাজে লাগাই। হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবী, তিনি ইজা দাখাল আইয়ামুল আশরি, জিলহজের 10 দিন আসলে ইজতাহাদা ইজতিহাদান শাদীদা, খুব শক্তভাবে ইবাদত করতেন। হাত্তা মা ইয়াকাদু ইয়াকদিরু আলাইহি, সামর্থ্য যতটুকু তার শেষ বিন্দু পরিমাণ ইবাদত করে যেতেন। সুবহানাল্লাহ। মানে একটা মুহূর্তকেও তিনি মিস করতে চাইতেন না। আমরা চাইলে কিছু ইবাদত করতে পারি কিনা না? 2টা ইবাদতের কথা বললাম, একটা রোজা আর একটা কি তাহাজ্জুদ। কোন দিন? 1 জিলহজ থেকে 10 জিলহজ, এর ভিতরে এই 2টা আমল। 3 নাম্বার আমলের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আমাদেরকে এই 10 দিনে আমল করতে বলেছেন। আমাদেরকে বলেছেন বেশি বেশি করে যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। যদি বলেন কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আমরা যেন তাকবীর দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ি। আর বলেছেন বেশি বেশি যেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আযযামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহি মিন আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি। এই 10 দিনের ইবাদতের মতো প্রিয় আল্লাহর কাছে আর কিছুই নাই। সুতরাং তোমরা কি করবা? ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, তোমরা বেশি বেশি করে এই 10 দিনের মধ্যে প্রতিটা দিন তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। ওয়া তাকবীর, বেশি বেশি করে তাকবীর দাও। বেশি বেশি করে কি দাও? তাকবীর দাও। ওয়া তাহমিদ, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলো। চলো বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদতটা আমাদের সবারই তো জারি আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এমনি তো করি। আর এই 10টা খেয়াল করে একটু করব। আর যদি আমরা ঈদের দিনের যে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর যদি পড়ি তাহলে আল্লাহু আকবার আছে, লা ইলাহা ইল্লাল্লাহু আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা আসলো, আল্লাহু আকবার আসলো, ওয়া লিল্লাহিল হামদ।
হামদ চলে আসলো। চাইলে আপনি এই তাসবিহ পড়েন, আল্লাহু আকবার, তাকবীরটা পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি এভাবে চান না অন্যভাবে পড়েন, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে পড়তে থাকেন। তারপর আলহামদুলিল্লাহ, 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 এইভাবে পড়েন। আর যদি একসাথে পড়তে চান তাহলে তাকবীরটা পড়লাম নাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আমল কেমন ছিল? ইয়াখরুজান ইলা সুক, তারা বাজারে যেতেন। তারা কোথায় যেতেন? বাজারে যেতেন। আর ফি আইয়ামিন আশরি, এই 10 রাতের ইবাদত, তারা 10 দিনের ইবাদত এইভাবে করতেন যে ইউকাব্বিরানে, বাজারে যাওয়ার সময়, রাস্তায় যাওয়ার সময় তাকবীর বলে বলে যেতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর বলে বলে যেতেন। আর ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তাদের দুইজনের তাকবীর শুনে শুনে পিছনে মানুষরাও তাকবীর বলা শুরু করতো, সুবহানাল্লাহ। তারা জুড়ে বলতেন, তাদের শুনে মানুষেরও স্মরণ হতো, হায় হায়, আল্লাহ রাসূলের সাহাবী দুইজন তারা তাকবীর বলতেছেন, আমাদেরও তাকবীর পড়া উচিত। মানুষও তাদের পিছনে পিছনে সবাই তাকবীর বলতো, বাজারের মধ্যে তাকবীরের ধ্বনি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা কত সহজ একটা আমল যে এই 10 দিনের অন্যতম একটা সুযোগ আমাদেরকে, আমরা চাইলে হাঁটতে, বসতে, চলতে ফিরতে এটা সহজে করা যায়। আপনি রোজা রাখবেন, তাহাজ্জুদ পড়বেন, আর বেশি বেশি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি ভেঙে ভেঙেও পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেভাবেই হোক আপনার যেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়, আলহামদুলিল্লাহ জিকির হয়, আল্লাহু আকবারের জিকির হয়। এই 3 তাসবিহ তাকবীর রাসূলুল্লাহ, এই 3 তাসবিহ আমল আল্লাহ রাসূল বলেছেন এই 10 দিন যেন আমরা বেশি বেশি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এই 10 দিনের আরেকটা সুন্নাত আমল আছে। আরেকটা কি আছে? সুন্নাত আমল। এই আমল আমরা সবাই করতে পারবো। সেটা কি? সুন্নাত আমলটা হচ্ছে যে এই 10 দিন নখ এবং চুল না কাটা। যিনি বলেন কি কি? নখ এবং চুল না কাটা, এটা হচ্ছে এই 10 দিনের সুন্নাত। যিনি বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা কোথায় যাচ্ছেন? হজ করতে। তো তারা হজ করতে যাবেন, ইহরাম বেঁধেছেন। ইহরাম বাঁধা অবস্থায় কি নখ কাটা যায়? চুল কাটা যায় না। তো তাদের সাথে আমরা একটু সাদৃশ্য ধারণ করলাম। 10 দিন আমাদের গোঁফ বড় হবে, আমরা কাটবো না। দাড়ি থাকবে, কাটবো না। আমাদের নখগুলা কাটবো না। শরীরের কোনো পশম কাটবো না, নখ কাটবো না। কেমন যেন হাজীদের সাথে আমরা সাদৃশ্য রাখলাম। রাসূলুল্লাহ বলেন এটাও সুন্নাত, তোমরা আমল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে 2 ধরনের মানুষ আছি আমরা। একদল কুরবানি দিব, আরেকদল কুরবানি দিতে পারবো না। সামর্থ্য যাদের আছে তারা কি করবো বলেন? কুরবানি দিব। তাদের জন্য সুন্নাত হচ্ছে তারা চুল চুল কাটবে না, শরীরের কোনো পশম কাটবে না, নখও কাটবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াকলিম মিন আযফারিহি, যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন হাতের নখগুলা না কাটে, হাত পায়ের নখ যেন না কাটে। আর ওয়ালা ইয়াহলিকু শাইআম মিন শা'রিহি ফি আশরিল আউয়ালি মিন যিলহিজ্জাতি, যিলহজ মাসের প্রথম 10 দিন যেন কোনো নখও না কাটে, চুলও না কাটে। এটা রাসূলুল্লাহ আদেশ দিয়েছেন কাদেরকে? যারা কুরবানি করবে তাদেরকে। মানে আমরাও তো কুরবানি করব, হাজী সাহেবরা হজ করেও তারা কি করবেন? কুরবানি করবেন। আমরাও কুরবানি করব, তারাও কুরবানি করবেন। তো তারাও কুরবানি করবেন, আমরাও করব। আমাদের সাথে তাদের একটা কুরবানিতে মিল আছে, আরো কিছু জিনিসে মিল করি। তারাও নখ কাটবেন না, আমরাও কাটবো না। তারাও চুল কাটবেন না, আমরাও চুল কাটবো না। তাদের সাথে মিল হওয়ায় এক্সট্রা কিছু সওয়াব, কুরবানির সওয়াবের সাথে সাথে চুল নখ না কাটার কারণে আরো কিছু অতিরিক্ত সওয়াব আমরা পেয়ে যাবো। যেটা বলেন সুবহানাল্লাহ। এটা কাদের জন্য বললেন? যারা কুরবানি করবে। আর যারা কুরবানি করতে পারবে না তারা কি করবে? রাসূলুল্লাহ বলেন তারাও চুল নখ এগুলা কাটা থেকে বিরত থাকবে। সে তো কুরবানি করতে পারলো না। হাজীদা সাহেবদের সাথে কুরবানি যে আমল, এটার সাথে তাদের কি হলো না? মিল হলো না। কিন্তু এই আমলে তো মিল হওয়ার সুযোগ আছে। হাজী সাহেবরা চুল কাটবেন না, ইহরাম অবস্থায় নখ কাটবেন না। ঠিক তেমনি ভাবে যারা কুরবানি দিবে না তাদের মনে আফসোস আছে না নাই? আছে। তারা মনে মনে বলতেছে, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো আমিও কি করতাম? কুরবানি দিতাম। তো যারা কুরবানি দিচ্ছে তারা সওয়াব পেল, কিন্তু আমরা তো কিছুই করতে পারলাম না, আমরা কি পাবো? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার জন্য সুযোগ আছে। কুরবানি দিতে না পারো নাই তো কি হয়েছে? তুমি নখ কাটবা না, চুল কাটবা না। ঈদের নামাজ পড়ে তারপর 10 তারিখে গিয়ে তুমি চুল কাটবা, নখ কাটবা, এটাও একটা কুরবানি হিসেবে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন কুরবানির দিন আমাদেরকে আল্লাহ ঈদ বানাইছেন, তা আমি তো কুরবানি করব। একজন আমার একটা দুধ খাওয়ার জন্য একটা উট উপহার দিবেন, হাদিয়া দিবেন, আল্লাহর ওয়াস্তে দান করছেন একটা উট। এখন আমি কি এটা জবাই করে ফেলবো? আল্লাহ রাসূল বললেন, তুমিই তো গরিব মানুষ, তোমার খাবার নাই, মানুষ তোমারে খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য একটা প্রাণী দিছে, এটা যদি জবাই করো তো দুধ খাওয়া কেমনে?
তাহলে তোমার উপরে কুরবানি ওয়াজিব না। তুমি তো কুরবানি করতে পারতেছো না, মনের মধ্যে আফসোস, তুমি কি করবা? রাসূলুল্লাহ বলেন ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা, তুমি 10 তারিখে মানুষ পশু কুরবানি করবে, তুমি চুল কাটো। তুমি কি কাটো? চুল কাটো। ওয়া তুকাল্লিম আযফারাকা, তুমি তোমার নখ কাটো। ওয়া তাকুসসু শা'রিবাকা, তুমি তোমার গোঁফ কাটো। মাথার চুল কাটো, গোঁফ কাটো, শরীরের অন্যান্য পশম কাটো। ওয়া তাহলিকু আনাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা, আল্লাহ চাইলে এটাও তোমার জন্য একটা কুরবানি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। মানে মনের ভিতরে তো তোমার কুরবানির একটা স্বাদ আছে, কুরবানি দিতে পারো নাই, এটার বিনিময় হলেও আল্লাহ কিছু সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা কুরবানি করব তাদের জন্য সুন্নাত, আমরা চুল, গোঁফ, হাতের নখ কাটবো না। আর যারা কুরবানি করবে না তাদের জন্য উত্তম হচ্ছে তারা কি করবেন না, তারাও চুল, নখ এগুলো এই 10 দিনের ভিতরে কাটবেন না, ঈদের নামাজের পরে কাটবেন। তাহলে আমরা কিছু হাজী সাহেবদের সাথে তাদের ইহরামের অবস্থার সাথে আমরা কিছু সাদৃশ্য গ্রহণ করলাম, আর এই সাদৃশ্য গ্রহণ করায় আল্লাহ আমাদেরকে সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ এটা আমাদের জন্য সুন্নাত ঘোষণা করেছেন। তাহলে আজকে হচ্ছে 29 জিলকদ। জিলকদ মাসের কয় তারিখ? 29। এখনো জিলহজ মাস আসে নাই। আজকে হয়তো সন্ধ্যায় যদি চাঁদ উদিত হয় তাহলে কোন মাস আসবে? জিলহজ। তাহলে এটা তো আমরা সবাই পারবো। যদি বলেন পারবো কিনা না, যে আমরা নখ কাটবো না, চুল কাটবো না, যাদের নখ এবং চুল কাটার প্রয়োজন তারা আজকে সন্ধ্যার ভিতরে কেটে পরিষ্কার হয়ে গেলাম, আর আমরা বাকি 10 দিন নখ কাটবো না, চুল কাটবো না, গোঁফ কাটবো না, শরীরের কোনো পশম কাটবো না। আমরাও কেমন যেন হাজী সাহেবদের মতো হয়ে যাব। আর এতে আমাদের মনের মধ্যে আসবে নখ লম্বা হয়েছে, চুল লম্বা হয়েছে, এলোমেলো অবস্থা, তো আমরা কাটতে পারতেছি না এগুলা। তখন মনে আসবে হাজী সাহেবরাও তো এইভাবে এলোমেলো চুল নিয়ে, তারা সাবান ব্যবহার করেন না, তারা চুল আছড়ান না, সুগন্ধি ব্যবহার করেন না। হজ করতে যখন যান তারা দুলুমলিন চেহারা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন। আপনিও যখন আপনার মুখের দিকে তাকাবেন, মুখ লম্বা হয়েছে, চুলের দিকে তাকাবেন, চুল লম্বা হয়েছে, গুফের দিকে তাকাবেন, গুফ লম্বা হয়েছে, আপনার মনের মধ্যেও আসবে হায় আল্লাহ, হাজী সাহেবরা তো হজ করতে আপনার দরবারে এলোমেলো চেহারা নিয়ে, মলিন চেহারা নিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাদের চেহারার দিকে তাকাই আপনার মায়া হবে, তাদেরকে মাফ করবেন। আমরা তো হজে যেতে পারি নাই, কিন্তু তাদের মতো আমরাও নখ কাটি নাই, তাদের মতো আমরাও চুল কাটি নাই, তাদের মতো আমরাও গুফ কাটি নাই। আল্লাহ, আমরাও এলোমেলো চেহারা নিয়ে আপনার দরবারে আসলাম, আমাদের চেহারার দিকে তাকাইয়া একটু যদি মায়া হয় আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে একটা ফিলিংস, তাদের যে অনুভূতি, আমাদেরও জন্য সেই অনুভূতি তৈরি হয়। এই জন্য রাসূলুল্লাহ এই সুন্নাহ প্রচলন করেছেন। আমরা চেষ্টা করব এই আমলগুলা করার। তাহলে যে আমলগুলা বললাম, জিলহজ মাসের 10 তারিখের 1 থেকে 10 দিন তারিখ পর্যন্ত এই 10 দিনের আমল, প্রতিদিন রোজা রাখবো, একটা রোজা 1 বছর রোজা রাখার সওয়াব। কথা বুঝে আসছে? প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়বো, প্রতিদিনের তাহাজ্জুদ লাইলাতুল কদরের তাহাজ্জুদের সমান সওয়াব। কথা বুঝে আসছে? 2টা আমল। 3 নাম্বার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, 4 নাম্বার বেশি বেশি আল্লাহু আকবার পড়বো, 5 নাম্বার বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বো, আর 6 নাম্বার নখ কাটবো না এই 10 দিনের মধ্যে, চুল কাটবো না, শরীরের কোনো পশম কাটবো না এই 10 দিন। এই সুন্নাহগুলো আমরা সবাই আমল করতে পারবো। তাহাজ্জুদ যদি রোজ না পড়তে পারি, 10 দিনের 10 দিন পড়তে না পারি, একদিন 2 দিন পড়ার চেষ্টা করি। কথা বুঝেন নাই? 10 দিনের 9 দিন যদি আমরা প্রত্যেকদিন রোজা নাও রাখতে পারি, একটা 2টা রোজা রাখি, একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। একটা তাহাজ্জুদ পড়লে লাইলাতুল কদরের 1000 মাসের চাইতে উত্তম যে তাহাজ্জুদ, ওই তাহাজ্জুদের মতো একটা তাহাজ্জুদের সওয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, আল্লাহু আকবার বলবো, তাকবীর দিব। এই কাজগুলো আমরা খুব সহজ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে কিন্তু এই 10 দিন সবচাইতে প্রিয়। কথা বুঝে আসছে? এই 10 দিনের আমল অন্য মাসের আমলের চাইতে আল্লাহর কাছে প্রিয়। এই টাইমে আমরা আল্লাহর সামনে উপস্থিত হব আর বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। আরো কিছু আমল আছে আরাফার দিনে, সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ যে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।